নমস্কার বন্ধুরা, আজকে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে নেব, গ্রিন মুগের রেসিপি। এই গ্রিন মুগ দিয়ে আমি ধোসা বানিয়ে নেব, আর এই ধোসাটা খাওয়ার জন্য একটা চাটনিও বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে আমি কালকে রাতেই এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সবুজ সবুজ মুগগুলো। আর সবুজ যে মটর পাওয়া যায় সেটা, মটরের পরিমাণটা কিন্তু কম, মানে 1 কাপ যদি সব মিলিয়ে হয় তাহলে 1 কাপের 3 ভাগ দিয়েছি গ্রিন মুগ, আর তার 1 ভাগটা দিয়েছি এই মটরটা। তারপরে আমি কিন্তু 2 ভাগে এটাকে বেটে নেব। এখন তাতে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, অল্প আদা, আর এখন দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতা, আর দিয়ে দিলাম অল্প গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেব অল্প নুন, আর এটা বাটার জন্য অল্প জল দিয়ে নিলাম। এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ভালো করে এটা মানে বেটে নিতে হবে, তাই আমি 2 ভাগে বেটেছি। আমার মিক্সি জারটা ছোট, তাই আমার 2 ভাগে বাটতে হয়েছে। আপনাদের মিক্সি জার যদি বড় হয় তাহলে একবারেও বেটে নিতে পারেন। আবার আমি সমপরিমাণে জিনিস দিয়ে নিয়েছি, তারপরে বেটে নিলাম। কারণ পালং শাক আছে, তাই আদা রসুনটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে খেতে। পালং শাকে একটা আলাদা গন্ধ হয়। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার দরকার নেই, এই মিনিট 2-3 ধরে একটু এরকমভাবে ফেটিয়ে নিয়েছি, বেশি টাইমের দরকার নেই। তারপর আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই হাতায় লাগিয়ে নিলে দেখুন একটা দাগ হয়ে যাচ্ছে আঙুল চালালে, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। এখন আমি চাটনি তৈরি করে নেব এই ধোসাটা খাবার জন্য। তাই এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন 2টো টমেটো কেটে দিয়ে দিলাম, অল্প রসুন, অল্প আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে একদম পোড়া পোড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই চাটনিটা যদি বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে ধোসা কেন, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। তখন এরকম পোড়া পোড়া ভাজা হয়ে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিলাম। এটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিতে সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। সাথে এখানে অল্প তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলটাও দিয়ে দিলাম। সাথে জলে ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেটাও দিয়ে দিলাম। অল্প নুন আর অল্প ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটাকে বেটে নিয়ে আসব। আমি বেটে নিয়েই কিন্তু এটাকে ব্যবহার করেছি, মানে খেয়েছি। আপনারা চাইলে এখানে একটু সম্বারও দিয়ে নিতে পারেন, গোটা শুকনো লঙ্কা আর সর্ষে আর কারি পাতা দিয়ে সম্বার দিয়েও নেওয়া যায়। আমি আর সম্বার দেইনি। এখন আমি ধোসাটা বানিয়ে নেব। ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ধোসা তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যে রিফাইন্ড অয়েলটা দিয়েছিলাম সেটা কিন্তু টিস্যু দিয়ে মুছে দিলাম। আর এখন একটু জল ছিটা দিয়ে দিলাম, মানে ধোসা তাওয়াটা বেশি গরম হয়ে গেলে আবার ধোসাটা দেওয়ার সাথে সাথে পুড়ে উঠতে পারে, তাই একটু জল ছিটা দিয়ে দিলাম। আর এটাতে বোঝাও যায় ধোসাটা তাওয়াটা কতটা গরম হয়েছে। জল ছিটা দিলে যদি সাথে সাথে জলটা উড়ে চলে যায়, তার মানে বুঝে নিতে হবে ধোসা বানানোর জন্য তাওয়াটা রেডি হয়ে গেছে। তখন 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, আর ভালো করে হাতার সাহায্যে স্প্রেড করে দিলাম। এখন ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। আর ধোসাটা কখন উল্টাবো এটা বোঝার জন্য, যখন দেখা যাবে এরকম নিচে দিয়ে পোড়া পোড়া হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে ধোসাটা উল্টানোর জন্য রেডি হয়ে গেছে। এটা কিন্তু এক সাইডই আমি ভেজেছি, আর অল্প লেগে আছে, তাতে কিছু হবে না। আমার একটা ধোসা তৈরি হয়ে গেল। এখন আরেকটাও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটাকেও এরকমভাবে। এখন আর তেল দেওয়ার দরকার নেই, একবার তেল দিলেই ধোসা কিন্তু পরপর বানিয়ে নেওয়া যায়। এখন আরেকটা বানিয়ে নিচ্ছি। এরকম যখন পোড়া পোড়া হবে তখন উল্টে দিলাম, আমার ধোসা তৈরি হয়ে গেল। এটা খুব হেলদি একটা রেসিপি, খুব ভালো হয় খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমি তো গরম গরম এটা চাটনির সাথে পরিবেশন করে দিলাম।
আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।